হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে ১৬ই নভেম্বর। আজকে থেকে আমি ইনশাআল্লাহ জীববিজ্ঞান পড়া শুরু করব। তো জীববিজ্ঞান পড়ার আগে আমি ভৌতবিজ্ঞান পড়েছিলাম এতদিন। তো ভৌতবিজ্ঞান আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো। এখন আজকে ১৬, ১৭, ১৮ এই ৩ দিন আমি ভৌতবিজ্ঞান তো পড়া শেষ, মানে জীববিজ্ঞানটা পড়ে শেষ করব। তো গতকাল ১৫ তারিখ রাতে আমি কি করেছি, সবগুলো আমার যত লেকচার ছিল এগুলো সব বের করেছি। আর ইম্পর্ট্যান্ট সাজেশন তো আগে একবার লিখে ফেলেছিলাম। তো ওইটা ছিল, সব মিলিয়ে আমি একটা রাফলি যা যা পড়বো তা লিখে ফেলেছিলাম। এরপর সকাল হওয়ার পরে আমি সাধারণত ডায়েরিতে লিখে রাখি কোন দিন কোনটা পড়বো। তো এগুলো যেন আমার পরে দিয়েও সুবিধা হয় সেজন্য লিখে রাখি। তো আজকেও এভাবে ঠিক সকালে লিখে ফেলছি। তো লিখার পর আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কোনটা মানে লিখেছি আজকে কি পড়বো। তো এই রুটিনটা আমি করেছি, যেখানে আজকে আমার ডে 33, 34 আর 35 এর পড়াশোনা সব একসাথে লিখেছি। যেহেতু আগে আমি ৪ দিন যেটা দেখিয়েছিলাম ১১ থেকে ১৪ই নভেম্বর, আর সেখানে ২৯ থেকে ৩২ মানে ডে পর্যন্ত আমার ছিল। তো আজকে আমি এই ৩ দিনে কি পড়বো তা আমি লিখে ফেলেছি। এখন এগুলো আমি এই ইম্পর্ট্যান্স অনুযায়ী পড়াশোনা করব। এগুলো যখন আমি ক্লাস করেছিলাম ক্যাডার ভাই আপুদের কাছে, তখন ওনারা এভাবে বলে দিয়েছিলেন আমাকে। তো আমি অবশ্যই আগে এটা মেনটেন করব। বইয়ে যদিও অনেক বড় টপিকসগুলা, বইয়ে মানে অনেকগুলো চ্যাপ্টার আছে, তো আমি এটা মেনলি ফলো করব আগে। তো এখানে ফার্স্টে অর্থজনক বায়োলজি আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অর্থজনক বায়োলজি বিষয়ক বই, এইখানে আমি সব কিছু আগে মুখস্থ করব। কোষ আর টিস্যু এটা কিন্তু লেস ইম্পর্ট্যান্ট, জেনেটিক লেস ইম্পর্ট্যান্ট। তারপর মাইক্রোবায়োলজি এটা অপেক্ষাকৃত একটু ইম্পর্ট্যান্ট। রোগ ও প্রতিষেধক এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রতি বছরই আসবে, মানে আসবে। এটা আমি অবশ্যই ভালো করে পড়বো। আর কিভাবে পড়বো এটা যদি দেখাই, যেমন এখানে আমি যদি রোগ নিয়ে পড়ি তখন আমি রোগের ভাইরাসের নাম পড়বো। যেমন ডেঙ্গু, এই ভাইরাসের নাম, আক্রান্ত হয় কিভাবে, আক্রান্ত হওয়ার পর করণীয়, বাহক, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বৈশিষ্ট্য, এই সবগুলো পড়বো রোগ গঠিত। এখানে আমি এগুলো লিখে রেখেছি। তো এরপর আমার রোগ যদি পড়া শেষ হয়, আমি উদ্ভিদের শ্রেণীবিভাগ, প্লান্ট ডাইভার্সিটি আর খাদ্য ও পুষ্টি পড়ব, প্রাণীজগৎ আর মানবদেহ পড়ব। খাদ্য ও পুষ্টি থেকেও ১ থেকে ২ মার্ক আসে, তো এগুলো পড়বো। আর মানবদেহ থেকে ১ মার্ক আসতে পারে। মানে মেইনলি ইম্পর্ট্যান্ট হচ্ছে রোগ ও প্রতিষেধক আর খাদ্য ও পুষ্টি। তো এই ২টা টপিকই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। হ্যাঁ, আমি যদি আমার আগে যে একটা সাজেশন দিয়েছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, ওখানেও কিন্তু এভাবেই লিখেছিলাম। এই যে রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে ১-২ মার্ক অবশ্যই আসে। খাদ্য ও পুষ্টি, অভাবজনিত রোগ এটাও অনেক ইম্পর্ট্যান্ট, মানে এই ২টা একই। মানবদেহ আর উদ্ভিদ ও প্রাণীকোষ বা টিস্যু থেকে মোট মিলিয়ে ১ মার্ক আসে। তো আমি এইভাবেই আজকে ইনশাল্লাহ পড়াশোনা করব। এরপর আমার আধুনিক পদার্থবিজ্ঞান বাকি থাকবে, এটা আমি বাকিটা পরে শেষ করব। তো আজকে আমার যেহেতু ডে 33, 34, 35 এর পড়া, তো আজকে থেকে আমি তাহলে ইনশাল্লাহ এখন থেকে পড়াটা শুরু করে দিই। আর আমি একটা পিডিএফ যেটা ফলো করব, ভাইয়াপুরা দিয়েছে, সেই পিডিএফটাও আমি অবশ্যই শেয়ার করে দিব। তো এখন থেকে তাহলে কিভাবে কি পড়বো এটা, এখন বাজে ৯টা ৪৭ আর আজকে ১৬ই নভেম্বর। তো আমি এখন পড়তে বসবো। তো ফার্স্টে আমি যেসব দেখিয়ে দিয়েছি সেগুলো আমি সবগুলো পড়বো আজকে। তো আজকে যদি আমি বলি, আজকে ১৬ তারিখ, এই ১৬ তারিখে আমার এখানে যে সকল লেকচার আছে, এই সবগুলো লেকচার আমি ওই চ্যাপ্টারের লেকচারগুলো সব আগে পড়ে শেষ করব, কারণ লেকচারগুলো অনেক বড়। এরপর এই সবগুলো লেকচার থেকে একটা পিডিএফ দিয়েছে যে ভাইয়া, ওনার ওই পিডিএফটাও আজকে পড়ব। মানে মোট মিলিয়ে আজকে ১৬ তারিখে আমি আমার এই লেকচার খাতার সকল ক্লাস আর পিডিএফটা পড়ে ইনশাল্লাহ শেষ করব সকল চ্যাপ্টারের। এরপর ১৭ তারিখে আমি আমার এই ম্যাট্রিক্স বিজ্ঞান বইয়ের ওই চ্যাপ্টারগুলো সবগুলো রিডিং করার চেষ্টা করব। সেটা যত কষ্টই হোক, যতক্ষণে লাগুক, ইনশাল্লাহ শেষ করব ১৭ তারিখ। আর ১৮ তারিখে আমি ম্যাট্রিক্স বইয়ের এই যে এখানে বিসিএস কোশ্চেনগুলো আগে সবগুলো পড়ে শেষ করে ফেলবো। এরপর এখানে
ফ্যানমের মধ্যে যে সকল জব সলিউশনে মোট মিলিয়ে যে সকল কোশ্চেন আসছে সেগুলো পড়ব। এভাবে 16, 17, 18 তারিখে আমার এ সকল টপিক্সের মানে ফুললি জীববিজ্ঞান ইনশাল্লাহ শেষ হয়ে যাবে 18 তারিখের মধ্যে। এরপর 19, 20 তারিখ আমার ইচ্ছা আছে আধুনিক বিজ্ঞান শুরু করব। এরপর 21 তারিখ থেকে ম্যাথটা শুরু করব। তো আজকে এখন যেহেতু 9:49 মানে 9:50 বাজে, এখন থেকে পড়াটা শুরু করব লেকচার। আর তাহলে এখন পড়াটা শুরু করে দিই। তো এটা হচ্ছে আজকে আমার পিডিএফ। এই পিডিএফটায় আজকে ইনশাল্লাহ আমি পড়বো। এই যে এখানে জীববিজ্ঞান নিয়ে মোটামুটি যা আলোচনা করা আছে, এখানে দেখেন অনেক সুন্দর করে করে লিখে দিয়েছে সব কিছু। তো আমি হচ্ছে কমেন্টে পেয়েছিলাম, আমাকে কমেন্টে একজন ভাইয়া বলেছিল যে শেয়ার করার জন্য, যদিও হচ্ছে আমি কমেন্টে ভাইয়াকে বলেছি পিডিএফগুলো আসলে কমেন্ট বক্সে শেয়ার করা সম্ভব হয় না। তো আমি এই জন্য এটা রোটেট করে দিব। রোটেট করে দিলে তাও একটু স্পষ্ট আসে। তো আমি রোটেট করে দিয়ে পুরোটা এখানে যতগুলো পৃষ্ঠা আছে, মোট মিলিয়ে কয়টা পৃষ্ঠা আছে, 15টা পৃষ্ঠা আছে, ধীরে ধীরে একটা একটা করে দিয়ে দিব। আর গত লেকচারে যেটা ইলেকট্রনিক্সের উপরে ছিল, সেই লেকচারটা তড়িৎ ইলেকট্রনিক্সের উপর, সেই লেকচারটাও আমি দিয়ে দিব। কারণ হচ্ছে ওই লেকচার একদমই অল্প অল্প বোঝা যাচ্ছিল, ছোট ছোট। তো ওইটাকে আমি এভাবে আবার রোটেট করে দিব যেন স্পষ্ট বোঝা যায়। মানে ফার্স্টে আমি এটা দিয়ে দিব, এরপরে আমি এটা শেষে ইলেকট্রনিক্সের যেই পিডিএফটা ছিল সেটা আজকে এভাবে রোটেট করে করে দিয়ে দিব। আশা করি ইনশাল্লাহ বোঝা যাবে। তো আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর আমি ইনশাল্লাহ এভাবে পড়াশোনার চেষ্টা করব। তো পরে কথা হবে। আল্লাহ হাফেজ।